না দেয়, ওই টাকাটা খেলে কি হবে? হারাম খাওয়া হবে। অতএব হারামখোর হবে যারা, তওবা যেন করে না তারা। হারামখোরের তওবা কবুল হবে না। তবে বউকে দিয়ে লক্ষ্মীর ভান্ডার ভাঙলে অসুবিধা বুঝে। ওই পাড়ায় পাড়ায় ঘুরে দেখি আগে ছিল চোর, আর এখন দেখি বাংলাদেশে মেয়ে লোকে বেশি চোর। মদ খেয়ে শুয়ে বাড়ির বউ, ও স্বামী মাঠে থেকে গেছে, বলছে কি খবরে? কথা বলবে না। ছেলে কাঁদছে, তুই কি পড়ে আছিস কি বাবা? গিয়ে দেখে মাল খেয়ে বসে আছে। বলছে তুই মদ খেয়েছিস? আমার টাকায় খেয়েছি, তোমার বাপের টাকায় খেয়েছি। স্বামী তখন চিন্তা করছিল, টাকা কোথায় দে? বলছে 2000 টাকা পেয়েছি, 2 বোতল খেয়েছি, বেশি কথা বললে আর 1 বোতল খাবো। ফেরেশতা বলছে এই তো রে, মাল হাতে পেয়েছি। আপনি আপনার ঘরের সম্পদটা, আমানতটা হেফাজত করুন। মালের যাকাত না দিলে হারাম, তো হারাম করে তওবা কবুল হবে না, এটাও শুনে যান, মন থাকবে ইনশাআল্লাহ। যারা পনের টাকা নিয়ে বিয়ে করেছো, টাকাটা নিয়ে শ্বশুরকে দিয়ে এসো, আর গিয়ে বলো আমি হারাম খোরের বাচ্চা এসেছি, আমার বাপ যা খেয়েছে খেয়েছে, আমি বমি করে দিচ্ছি, উদ্ধার করে দাও। বাপ যদি বলে যায় তো সেই টাকাটা নিয়ে যে কোটা শালা শালি আছে তাদেরকে দিয়ে বল তোর বাপের টাকা তোরা ভাগ করে দে। ফের শ্বশুরের কবরের কাছে যাবি, গিয়ে বলবি বাপজি খেয়ে ফেলেছিল, আজকের বমি করে বার করে দিয়েছি, তোর বাচ্চাদের দিয়ে এসেছি, আমাকে ক্ষমা করে দিস। কবরে যেন ধরিস না, তাহলে মাস এমন যাবে আর বুঝতে পারা যাবে না। শাশুড়ির কাছে যে সোনার চেনটা পরে এসেছ, ওই চেনটা খুলে তার 4টে মেয়েকে ভাগ করে দিয়ে আসবে, আর ফের শাশুড়ির কবরের কাছে গিয়ে বলবে মা জান আমার এই ভাষা, আমাজান আমার এই ভাষা, আপনার চেন আপনার 4টে মেয়েকে দিয়ে এসেছি, আমাকে ক্ষমা করে দেবে। জানেন আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরাকে কবরে শুইয়ে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চেহারার কাপড় খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ফাতেমা, যাচ্ছ যাও। বাপ মা হারিয়েছি মনে পড়ে না, তোমার আব্বার ছত্র ছায়াতে মানুষ হয়েছি, পিতা মাতার কথা মনে পড়ে নাই, কিন্তু তোমার আব্বা চলে গেছে 6 মাস হলো, ভালো করে কোনোদিন তাকালে না, আজ তুমিও হাত ছেড়ে চলে এলে, যাও আটকাবো না। তবে ফাতেমা তোমার কাছে একটা অনুরোধ, তুমি যেন তোমার আব্বার কাছে গিয়ে বলে দিও না, আব্বা গো এমন ছেলের হাতে আপনি দিয়ে এসেছিলেন, আমাকে পরনের একটা ভালো কাপড় দিতে পারে নাই, আমার পছন্দের খাবার আমাকে দিতে পারে নাই, আমার ইচ্ছা মতো কোনোদিন কোনো শখ আর আহ্লাদ মেটায় নাই, এই দুঃখটা যেন তুমি তোমার আব্বার কাছে করে দিও না। তাহলে আমি আলী শেরে খোদা কিয়ামতে রাসূলের সামনে চেহারা দেখাতে পারবো না। ওই মুসলমানের ছেলেরা, আমি আর আপনি কি করে মুখ দেখাবো কাল কিয়ামতের ময়দানে, এটা ভাবি আর বুঝি। এজন্য যাকাত দিয়ে হারাম খাবার ছেড়ে তারপরে তওবা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই শুরুতে আপনাকে নোকতাটা শোনাচ্ছিলাম, বন্ধু সারা জীবন চুরি করলে, মিথ্যা বললে, লোককে ঠকালে, মানুষের সর্বনাশ করলে, নিজের খালি আখের গুছলে, বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, মায়ের সম্পত্তি, আত্মীয়দের হক সব মেরে বিদ্যের জোরে কায়দা করে বাবু হয়ে গেলে, তারপরে বুড়ো বয়সে ছেলেরা মেরে নিয়ে চলে গেছে, মেয়েরা মেরে নিয়ে চলে গেছে, এখন ছোটো জগন্নাথের মতো চুপ করে বসেছে, আর দাঁতও চলে না আর হাতও চলে না, এখন
বসে বসে বলছে বাবা তওবা তিল্লা করেছি, আস্তাগফিরুল্লাহ বলেছি, এইবারে আর কিছু অন্যায় করবো না, একবার ফেরেশতা হয়ে গেছি। তো আল্লাহ পাকের ফেরেশতা বলছে খাতা আগে থেকে লিখে রেখেছি, যার কাছে অন্যায় করেছো সেখান থেকে ক্ষমা চেয়ে এসো, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে। জোরে বলেন হবে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা জীবন কোর্টে বসে কলমের জোরে আর নিজের প্র্যাকটিসের জোরে কত মানুষের কত সর্বনাশ করেছো। বিধবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে আর একেবারে নেমো খারাপ মার্ডার করে হাসি মুখে বেরিয়ে চলে গেছে। কলম তোমার কাছে ছিল, এখন বুড়ো বয়সে তওবা করছো, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে আমি তো ক্ষমা করেছি, কিন্তু এই বিধবা, ওই বিধবা যে ইনসাফ না পাওয়ার কারণে তার দুটো এতিম বাচ্চা সারা জীবনের মতো ভিখারি হয়ে গেল, আর বিধবাটা সারা জীবন ভিক করে খেয়ে মরে গেল। ওই বিধবার হকটা তুমি কি করে আদায় করবে আগে বলো, পরে তওবা করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিলাম বন্ধু, তওবা করার আগে নিজেকে তওবার যোগ্য বানাও, তারপরে তওবা করবে। আর তৃতীয় হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। যারা তোমার কাছে কারজে হাসানা জিম্মেদারি রেখেছে, তুমি তাদের কারজে হাসানাটা আদায় করো। বাবাজিরা, সোনার লালীরা, এটা শেষ কথা। আপনি তওবা করতে চাচ্ছেন তো আপনার কারজে হাসানা মেটান। যারা আপনাকে কার্জ দিয়েছে বিনিময়ে কিচ্ছু চাই নাই, একে বলে কারজে হাসানা। আপনাকে 2000 দিয়েছে, তার বিনিময়ে চাই নাই, টাকা ঘুরিয়েও চাই নাই আর বদলাও চাই নাই, একে বলে কারজে হাসানা। আপনাকে 50,000 দিয়েছে, কারজে হাসানা, চাই নাই ঘুরিয়ে। বলেন আমি আর আপনি কারজে হাসানা আদায় করবে ইনশাআল্লাহ? বলেন তো। 10 বছর আমার ছোট চাচা আমাকে কাঁধে করে মানুষ করেছে, কাঁধে করে নিয়ে ঘুরেছে, শীত গ্রীষ্ম দেখে নাই, বর্ষা দেখে নাই। আমি যেখানে যেতে চেয়েছি, যা বলেছি চাচা তাই শুনেছে। বাপ 10 বছর বিদেশে, মানুষ হয়েছে ছোট চাচার কাঁধে চেপে। কোনদিন 20 টাকা চেয়েছে যে আমি তোকে কাঁধে করে ঘুরিয়েছিলাম, 20 টাকা দে বলেছে? আমি তোকে কাঁধে করে ঘুরিয়েছি, যা চেয়েছিস খাইয়েছি, 200 টাকা দে বলেছে? বলে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন ছোট চাচাকে কাঁধে করে কোনোদিন 1 ঘন্টা ঘুরিয়েছ? ঘোরাও নাই। আজ তোমার কাছে কারজে হাসানা চাইছে, আজ তোমার কাছে কারজে হাসানা চাইছে। আজ চাচা অচল হয়ে গেছে, আজ চাচা দুর্বল হয়ে গেছে, আজ চাচা গরিবের সংসারে একেবারে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ আপনাকে আওকাত দিয়েছে, অনেক পয়সার মালিক হয়েছো, আল্লাহ দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই রকম চাচা, ওই রকম চাচা যে আমাকে সারা জীবন এমনি ভাবে ভালোবেসে মানুষ করেছে, বলেন কোনদিন ওই চাচার হাতে না বলার আগে, না চাওয়ার আগে 200 টাকা হাতে দিয়ে বলেছি চাচা এটা তোমার টাকা, তুমি পান বিড়ি খাবে, তোমার যা মন যাবে তাই খাবে? দিয়েছি কোনদিন? কারজে হাসানা দিয়েছি? ওরে চাচা তো দূরের কথা, অন্য তো দূরের কথা, জীবনে কোনদিন ভাই বোনের কথাও ভাবি নাই, মায়ের পেটে ভাইয়ের কথা ভেবেছি কোনদিন? মৃত্যুর পথযাত্রী পিতা বিছানায় শুয়ে আছে, চোখ দুটো দাঁড়িয়ে গেছে, বুকের কাছে তার কেবল ধুকধুক করছে, সবাই বলছে যে কোনো সময় মরে যাবে, সব চারিদিকে গোল করে বসেছে, বাপের চোখের কোণ দিয়ে টপ 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 করে পানি আসছে, দরদর দরদর করে পানি আসছে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, ওই সময় ছেলে, বড় ছেলে বাপের কাছে গিয়ে বলছে আব্বা কষ্ট হচ্ছে। বাপ কথা বলে না, ইশারা করে বলেছেন না। বাচ্চার হাতটা ধরে আস্তে করে তুলে নিয়ে বুকের উপরে রেখেছে, আর চোখ দিয়ে গড় গড় করে পানি আসছে। তো বেটা বলছে আব্বা বলো না কি হয়েছে, বলো, আমি তো রয়েছি, বলো না। ওই সময় কাঁদতে কাঁদতে চোখটা ইশারা করে দেখেছি আর বলেছে ছোট্ট মেয়েটাকে রেখে চলে যাচ্ছি, ওকে ভালো করে পড়াশোনা করাতে পারলাম না,
ওকে ভালো জায়গায় পাত্রস্থ করতে পারলাম না, আমি মনে হয় আর বাঁচবো না। আমার ওই মেয়েটাকে তুই যেন কাঁদাস না, আমার ওই মেয়েটাকে তুই যেন কোনোদিন অভাব বুঝতে দিস না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বাপ এই আত্মনাদ করে চোখের পানি ফেলছে, আর বেটা সান্ত্বনা দিয়েছে, চিন্তা করো না, আমি রয়েছি, চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা করে দেবো। এতটুকু সান্ত্বনা নিয়ে নীরবে চোখটা বন্ধ করেছে। চিরজীবনের মতো পৃথিবীর আলো বাতাস ছেড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পৃথিবীর আলো বাতাস ছেড়ে চলে গেছে। মেয়েটা ডুকরে কেঁদে বলেছে, আব্বা তুমি তো চলে গেলে, কার হাতে তুলে দিয়ে গেলে? কি আমাকে দেখবে? কার কাছে আবদারটা মিটাবো? মা বুকের ভিতর টিপি নিয়ে বলেছে, এখন আমি তোর মা বেঁচে আছি, অতটা কাঁদিস না, তোর আব্বাকে যেতে দে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, গোসল হয়ে গেছে, পানিতে গোসল করা হয়ে গেছে, কাফনে যখন শুইয়ে দিয়ে বাপের লাশটা ঢাকা পড়ছে, কন্যা মাথার কাছে বসে চোখের পানি ফেলেছে আর বলেছে, আব্বা চলে যাচ্ছ? আব্বা একবার বলে গেলে না, একবার বলে গেলে না বাকি জীবন কার হাতে আর কার সাথে জীবনটা কাটাবো? নীরবতা পালন করে পিতা সেদিন বিদেশ সফর করতে শুরু করেছে। সবাই দাঁড়িয়ে দেখেছে, আর কন্যা নীরবে কাঁদতে কাঁদতে পৃথিবীর জমিনেতে ধুলোতে গড়িয়ে